জেলে বসেও এসএসসি পরীক্ষায় প্রভাব খাটিয়েছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গেই ফের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিরোধী দলনেতা। শোনাই আপনাদের। জীবন কৃষ্ণ সাহা জেলের মধ্যে থেকে এই এক্সামের রেজাল্টেও যেভাবে প্রভাব খাটিয়েছেন, জেলে তো উনি ফোন ব্যবহার করছেন, জেলে গেলে কিচ্ছু হবে না, মমতা ব্যানার্জিকে সরাতে হবে। 16-11-তে জীবন কৃষ্ণ সাহার এইগুলো দেখুন। এই মুহূর্তে 50 টাকা আগে পাঠাতে হবে। এই মুহূর্তে 50 টাকা আগে পাঠাতে হবে। হ্যাঁ স্যার, বলছি টাকাটা চলে এসছে। হ্যাঁ, আমি পাঠাচ্ছি, ঠিক আছে। আর বলছিলাম যে স্যার, তাহলে আমার ওই 15,50,000 আপনাকে দেওয়া হলো। হ্যাঁ, আর স্যার বলছি কি যে স্যার বলি ফোনে ওটা না এখন বুঝতে দাও, আমি বললাম তো, আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আর তুই বারবার আচ্ছা ঠিক আছে বেশ। স্যার বলছি কি যে ওইটা এরা কেটে নিল। শুভেন্দুর ফেরেববাজি নিয়ে কোনো মন্তব্যই করবো না। এর আগেও ডিসেম্বরে সরকার ফেলে দেবে 3 বার বলেছিল। কদিন আগে এসএসসির প্রশ্ন নাকি ওর কাছে রয়েছে, ডায়লগ দিয়েছিল। ওর ফেরেববাজি বন্ধ করে কোর্টে গিয়ে মামলা করতে বলুন, উত্তর দিয়ে দেবো। জীবন কৃষ্ণ জেলে বসে চাকরি বিক্রির ব্যবস্থা করেছে। জেলের বাইরে থেকে শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা চাকরি বিক্রির ব্যবস্থা করেছে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, ওরই মুখ্যমন্ত্রী ছিল। ফলে এসব কথা যত কম বলে তত ভালো।